নমস্কার প্রিয় বন্ধুরা, সিম্পল লাইফ উইথ প্রতিমা অন্য একটি ব্লগে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। দেখো সকাল সকাল চাটা খেয়ে নিলাম, ম্যাগি আর চা খেয়েছি। দেখো চাটা খেয়ে কমপ্লিট। তারপরে দেখো মিষ্টু কী করছে, চালের উপরে উঠে বসে আছে। দেখো দেখেছ কান্ডা কীর্তি, এইভাবে বসে থেকে খেলে আমার মেয়ে ভিডিও করে নিল। তারপরে দুপুরে রান্না বান্না রেডি করবো, মাছের তেল বেগুন দিয়ে বানাবো। কেটে ধুয়ে বেছে রেডি করে নিলাম। তারপরে কড়াইতে তেল গরম করে নিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা করে ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে ভেজে নিয়ে মাছের তেলগুলি দিয়ে দিব। তারপর ওগুলি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে বেগুনগুলি দিয়ে দিব। নুন, হলুদ, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া এসব দিয়ে ভালোভাবে ভেজে নেব। দেখো বিনস, আলু, গাজর এসব ভাজাও কমপ্লিট হয়ে গেছে আমার। দেখো আর মাছের তেলটাও কমপ্লিট হয়ে গেছে। মাছের তেলটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তারপরে দেখো হঠাৎ দেখি আবার দুপুরবেলা বৃষ্টি চলে এসলো। দেখো অত সময় পড়ছিল, বৃষ্টি পড়ছিল। দেখো তারপরে ভিডিও করে নিলাম একটু। তারপরে মাছগুলি ভেজে নিলাম ভালোভাবে। দেখো মাছগুলি ভাজাও কমপ্লিট হয়ে গেছে। তারপরে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা রেডি করব। দেখো ফুলকপিগুলি কেটে নিলাম। তারপরে ফার্স্টে আলুগুলি ভেজে নিব লাল লাল করে। কড়াইতে তেল গরম করে আলুগুলি লাল লাল করে ভেজে নেব। ভালোভাবে ভেজার পরে আলুগুলি তুলে নিব। দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে, আলুগুলি তুলে নিব। তারপরে তেলের মধ্যে পেঁয়াজ সম্বার দিয়ে ফুলকপিগুলিও ভালোভাবে ভেজে নিব। তারপরে লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন পেস্ট করা, টমেটো পেস্ট এসব দিয়ে ভালোভাবে কষায় নিব। দেখো ভালোভাবে কষানোর পরে পরিমাণ মতন জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। দেখো তারপরে দেওয়া দুপুরে রান্না বান্না মাছের তেল, তারপরে বিনস আলু ভাজি, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলে আসলে দুপুরে। ভিডিওটি ভালো লাগলে লাইক বানায় শেয়ার করে